জয় গুরু। সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি, মাদক দ্রব্য শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, তাই সকলেই মাদক থেকে দূরে থাকুন। আজকে আলোচনা করছি ছোট্ট বানরের মুখে রাম কাহিনী। অশোক বনে হনুমান মা সীতাকে দর্শন করে বড় আনন্দিত হলেন। তারপরে উনি ধীর স্থির শান্ত হয়ে ছোট্ট একটি বানরের বেশে একটি গাছের ডালে বসে রইলেন। মা সীতার উপরে লঙ্কাপুরীর সমস্ত রাক্ষসীদের আচরণ দেখার জন্য। রাবণ সীতাকে শাসন করে চলে গেলেন, চন্দ্রহাস খাড়া তুললেন মারবার জন্য। মঞ্জুদরি হাতে ধরে রাবণকে শান্ত করে নিয়ে চলে গেলেন। এরপরে এক এক করে সীতার উপরে চেড়িদের নানা রকম অত্যাচার। আবার কেউ কেউ সবিনয় নিবেদন রাখছেন, আবার কেউ কেউ সীতাকে সান্ত্বনাও দিচ্ছেন, নিজের কন্যার মতো ভালোবাসছেন। সব কিছু দেখার পরে হনুমান মা সীতাকে পরিচয় দেওয়ার জন্য আত্মবিহ্বল হয়ে উঠলেন। পরিচয়টা দেবেন কিভাবে? হনুমান সেই গাছের উপরে ছোট্ট বানরের বেশে রাম কাহিনী শুরু করলেন। হে রামচন্দ্র, তুমি সূর্য বংশের সূর্য, তুমি রঘু বংশের কুলপ্রদীপ, তুমি অযোধ্যার রাজা দশরথের প্রিয় পুত্র রাম, তুমি কৌশল্যার নয়নের মণি, তুমি অযোধ্যার সমস্ত নরনারী আপামর জনসাধারণের পূজ্য, তুমি জগৎ বরেণ্য, তুমি রাম, তুমি আমার রাম, তুমি প্রভু রাম, আমি তোমার দাস, প্রভু তুমি কৃপা করো। এই কথাগুলো শুনে সীতা যেন মনে মনে ভাবতে লাগলেন, তাই তো, এতদিন পর্যন্ত কেউই তো আমার সামনে এত সুন্দর করে আমার প্রভুর গুণকীর্তন করেননি, তাহলে আজকে কে এসেছে? সীতা যেন বেকুল হয়ে উঠলেন, অন্তরটা যেন উতলা হয়ে জানতে চাইল, কে কে তুমি? পশু, বানর, পাখি, তুমি যেই হও, আমার সামনে প্রকট হও। হনুমান সহাস্য বদনে এসে মা সীতার সামনে দাঁড়িয়ে করজোড়ে প্রণাম নিবেদন করে বললেন, মা, আমি রামচন্দ্রের দাস, আমি রামচন্দ্রের সেবক, আমি হনুমান। মা, তুমি আমার একটি প্রণাম নাও। সীতা দেবী বললেন, দেখো, আমি যেখানে বসবাস করে চলেছি এখানে হচ্ছে রাক্ষসদের জায়গা, আর রাক্ষসেরা অনেক রকম মায়া জানে। সেই মায়া বেশে তারা প্রায়শই আমার কাছে আসে, আবার নানাভাবে আমাকে উত্ত্যক্ত করে জ্বালাতন করে। শোনো, তুমি আমাকে একটু দয়া করো, তুমি আমার কাছে আর বেশি কিছু না বলে আমাকে একাকী থাকতে দাও। হনুমান বললেন, মা, আমি যে বড় আশা নিয়ে এসেছি তোমার কাছে, তুমি বিশ্বাস করো, আমি রামচন্দ্রের দূত, আমি রামচন্দ্রের সেবক, আমি অন্য কেহই নয়। এই দেখুন, প্রভু রামচন্দ্র আমাকে একটা অঙ্গুরি দিয়ে পাঠিয়েছেন। এই অঙ্গুরটি আপনি স্বহস্তে প্রভু রামচন্দ্রের হাতে তুলে দিয়েছিলেন সেই নদী পার হওয়ার সময় ওই কয়বর্তকে দেওয়ার জন্য। চিনতে পারছেন? যদি বলেন তাহলে আমি আবার অনেক কথা আপনাকে শোনাবো, তবু আপনি বিশ্বাস করুন, আমাকে অবিশ্বাস করবেন না, আমার প্রণাম গ্রহণ করুন।
হে ভক্ত সমাজ, হে মানবকুল, হে আমার ভক্তিমতী মায়েরা, হনুমান ছোট্ট একটি বানর বেশে কেন মা সীতার সামনে গিয়েছিলেন? এখান থেকে কি জীব শিক্ষা দেওয়া হলো? আজকের দিনেও অনেক ভক্ত, অনেক সন্ত, অনেক কীর্তনিয়া হয়তো রামকথা, হরিকথা, কৃষ্ণ কথা ভক্ত সমাজের কাছে বর্ণনা করে চলেন, পরিবেশন করে চলেন, শুনিয়ে যান। এই সমস্ত কীর্তনিয়া, ভক্ত সমাজ, হরিকথা, রামকথা বা ভগবত কথা পরিবেশনকারীদের শিক্ষার জায়গা। এখানে হনুমান ছোট্টটি বানর বেশে রামকাহিনী পরিবেশন করে শুনিয়েছিলেন মা সীতাকে। সমস্ত ভক্ত সমাজকে, সমস্ত কীর্তনিয়া সমাজকে শিক্ষা দিলেন, যখন তুমি রামকথা, হরিকথা, ভগবত কথা, দেবলীলা, ঈশ্বর কীর্তন করবেন, তখন তুমি নিজেকে ছোট্ট করে রাখবে। আর সেই ঠাকুরের কাহিনী, ভগবানের কথা, ঈশ্বরের লীলা যেটুকু বর্ণনা করবেন, সেটাকে সবিস্তারে, সেটাকে বড় আসনে রাখবেন। তুমি তোমার আত্মপরিচয়, তোমার শিক্ষা দীক্ষা, তোমার জ্ঞান, তোমার বংশ পরিচয়, তুমি কত কত জায়গায় কত কত ভক্তের সামনে হরিকথা পরিবেশন করো, এটিকে পরিবেশন করে নিজেকে অহংকারী সাজিও না। তুমি যতটা সম্ভব সংযত থেকে নিজের কথাকে একেবারেই না বলে শুধু হরিকথা, রামকথা বা ভগবত কথা বা ঈশ্বরের লীলাটিকেই বড় করে, সুন্দর করে, মহিমান্বিত করে ভক্ত সমাজের কাছে তুলে ধরুন। এই উদ্দেশ্যেই হনুমান ভক্ত সমাজ তথা কীর্তনিয়াদের শিক্ষা দেওয়ার জন্য ছোট্ট বানরের বেশে রামকাহিনী শুনিয়েছিলেন মা সীতাকে। আজকে এই পর্যন্তই রইল। আগামী আলোচনায় আবার দেখা হবে। ততক্ষণে সকলে সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সৎগতির সঙ্গে থাকুন। নমস্কার।